আকাশ সীমাহীন আর স্বপ্নও তাই। আজকে আমরা কথা বলবো এমন এক কোম্পানি নিয়ে যারা মহাকাশ ভ্রমণকে বাস সার্ভিসের মতো সহজ করতে চাইছে। আসুন জেনে নেই কিভাবে ইলন মাস্কের এই ব্যক্তিগত স্পেসএক্স কোম্পানিটি বদলে দিল মহাকাশ ভ্রমণের ইতিহাস। ইলন মাস্ক স্পেসএক্সের সূচনার আগে রাশিয়া গিয়েছিলেন রকেট কেনার জন্য, কিন্তু সেখান থেকে তিনি খালি হাতে ফিরে আসেন। তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিজে একটি কোম্পানি খুলবেন যা সস্তায় রকেট বানানো যাবে। এইভাবে পথ চলা শুরু হয় স্পেসএক্সের। $100 মিলিয়ন ইনভেস্টের মাধ্যমে তিনি 2002 সালে মে মাসে স্পেসএক্সের সূচনা করেন। ইলন মাস্কের স্পেসএক্স সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণায় এক অবিশ্বাস্য মাইলফলক অর্জন করেছে। গত 13 অক্টোবর 2024 আকাশে উড়াল দিয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ, যা পঞ্চমবারের মতো রকেট উৎক্ষেপণ করা হয়। এর দ্বিতীয় ধাপের মহাকাশযানটি ভারত মহাসাগরে পড়লেও সুপার হেভি পোস্টারটি স্পেসএক্সের টাওয়ারে ফিরে আসে, যা বিশ্বের ইতিহাসে এবারেই প্রথম। এটি স্পেসএক্স এর জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য, কারণ এর আগে 4 বার তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। স্টারশিপ নিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে, অর্থাৎ স্টারশিপ শুধু এক ধরনের হবে না, বিভিন্ন ধরনের হবে। যেমন ক্রিউড স্টারশিপ, যা স্পেসএক্সে মানুষ পরিবহনের জন্য তৈরি করা হবে। বলা হচ্ছে এমন স্টারশিপ 100 জন মানুষ পর্যন্ত বহন করতে পারবে, যা চাঁদ বা মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারবে। কার্গো স্টারশিপ, এটি সাধারণত মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হবে। ট্যাঙ্কার স্টারশিপ, এটি জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত হবে। আর ট্রান্সপোর্ট স্টারশিপ, এটি পৃথিবীর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট পরিচালিত হবে। এখন সব কিছুই ভবিষ্যৎ পরিকল্পনা। এগুলো যেন বাস্তবায়ন করা যেতে পারে সে লক্ষ্যে স্টারশিপ টেস্ট ফ্লাইট পরিচালনা করছে এবং প্রতি ক্ষেত্রে টেকনোলজির উন্নতির চেষ্টা করা হচ্ছে। 2018 সালে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 এর মহাকাশে পাঠানোর পিছনে কিন্তু ইলন মাস্কের স্পেসএক্স এর অবদান রয়েছে। স্পেসএক্স এর আধুনিক ফ্যালকন রকেটের মাধ্যমে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল। ইলন মাস্ক মানব সভ্যতাকে টিকে রাখার জন্য মঙ্গল গ্রহে নতুন আবাসস্থল করা যেতে পারে সে লক্ষ্যে স্টারশিপ নামে একটি শক্তিশালী রকেট তৈরি করেছে, যা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা একাধিকবার ব্যবহার করা যায় এবং মঙ্গল গ্রহে যাতায়াত করা সহজ হয়। এর সুপার হেভি পোস্টারে 33টি ইঞ্জিন রয়েছে, যা নাসার আর্টিলেস রকেট এর চেয়ে দ্বিগুণ শক্তিশালী। 2030 সাল নাগাদ প্রায় 10 লক্ষ মানুষকে নিয়ে মঙ্গল গ্রহে পাড়ি জমানোর ইচ্ছা আছে স্বপ্নচারী এই উদ্ভাবকের। তবে মঙ্গল গ্রহে বসতি স্থাপন পৃথিবীর তুলনায় অনেক চ্যালেঞ্জিং হবে। তাছাড়া সাম্প্রতিক সময়ে ইলন মাস্কের শক্তিশালী রকেট স্টারশিপ উৎক্ষেপণকালে মাটিতে বিস্ফোরিত হয়। এত সব সত্ত্বেও মঙ্গল গ্রহে বসতি স্থাপন মানুষের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে তা সময়ই বলে দেবে। নিজের খেয়াল রাখবেন, নামাজ পড়তে ভুলবেন না, বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন। ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, ফেসবুক থেকে ফলোয়ার্স।